হ্যালো অল, ওয়েলকাম টু মধুরিমাস কিচেন। আজকে আমি লাইভে এসেছি মধুরিমাস কিচেনের ব্যাপারে কিছু আছি। তো মার্চ মাস থেকে এটা প্রচণ্ড রকম বেড়ে গেছে। মার্চ মাস থেকে প্রচণ্ড রকম বেড়ে গেছিলো, যেই কারণে আমাকে এটা কিন্তু বন্ধ করতে হয়েছিল যে কোনো ধরনের কুকিং। রাদার আমাকে 3 উইক্সের বেড রেস্টে থাকতে হয়েছিল। ফিজিওথেরাপি চলছিল, স্পাইন সার্জনকে আমার দেখাতে হয়েছিল। সো আই ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট ইন কেপিসি হসপিটাল, যাদবপুর। তো কিন্তু যেটা আমি দেখলাম যে আমার বেশ কিছু আমার ক্লায়েন্টস আছেন যারা বয়স্ক। তো তারা আমাকে বারবার, তারা বহু বছর ধরে, মানে কেউ হয়তো 2-3 বছর ধরে আছে, এমনকি যারা কিছু কলেজ স্টুডেন্ট তারা তো পাস আউট করে গেছে, বা যারা অফিস গোয়ার্স আছে তাদের ক্ষেত্রেও এটা অসুবিধা হচ্ছিল। 1 মাস তো অ্যাডজাস্ট করে নিয়েছিলেন তারা। এবার আরেকটা প্রবলেম আমরা ফেস করছি, আমার মতন অনেকেই হয়তো ফেস করেছে, যে আমি ডেলিভারি যেটা করতাম সুইগি জেনি দিয়ে, বিকজ এটা হোম বেসড ক্লাউড কিচেন। মধুরিমাস কিচেন অলওয়েজ হোম বেসড ক্লাউড কিচেন, এটা কোনো রেস্টুরেন্ট না। আর এখানে যেই রান্নাগুলো, সেটা পপ আপ হোক কি রেগুলার হোম ডেলিভারি বা টেক অ্যাওয়ে যেটা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ আমি একা রান্না করি। হ্যাঁ, রাইস, রুটি বা পরোটা এরকম যেই ধরনের জিনিসগুলো থাকে সেটা ফ্রাই করতে আমার মা, মানে রাইসটা সবসময় আমার মা বানায়, এটা আমি অনেকবারই বলেছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাজার করা থেকে আরম্ভ করে রান্না করা, মেনু কি হবে, সমস্ত কিছু কিন্তু আমি একা হাতে করি। তো সেই কারণে আমার হেলথের দিকেও নজর আমাকে রাখতে হচ্ছে, বিকজ আমার প্রচুর রেস্ট্রিকশন এসছে। আমি এটা আগেও, এখন যারা নতুন ডেলিভারির জন্য যারা কোয়ারি করছেন, আমি কিন্তু এটা বলেই দিচ্ছি যে আমরা সুইগি জেনি থ্রু দিয়ে আমরা ডেলিভারি করতাম, বাট 1st of May থেকে কিন্তু পুরোপুরি সুইগি জেনি বন্ধ হয়ে গেছে। তো ডেলিভারির ক্ষেত্রে এটা একটা সমস্যা এই মুহূর্তে কিন্তু আছে। আর অনেকেই এটা প্রশ্ন করে থাকেন যে আমরা ডেলিভারি পার্সন কেন রাখি না। এবার বেসিক্যালি যেটা হয় যে আমার ডেলিভারির ক্ষেত্রে যেটা হয়, কেউ হয়তো যাদবপুর থেকে করছে, যারা আমার ক্লায়েন্টস আছেন, কেউ হয়তো যোধপুর পার্ক, কেউ হয়তো বালিগঞ্জ, সন্তোষপুর, এসব জায়গা। তো একটা হোম বেসড ক্লাউড কিচেন বেসিক্যালি আমার ক্ষেত্রে, আমি কখনোই বলবো না যে এটা একটা বিশাল বড় একটা অর্গানাইজেশন, কখনোই না। তো বেসিক্যালি যেটা হয় যে আমাদের পক্ষে কিন্তু 10,000-12,000 দিয়ে ডেলিভারি বয় রাখা সম্ভব হয় না। আর সেখানে কি হতো, আমি কেন সুইগি জেনিটা ইউজ করতাম, আমি আদার অ্যাপও আগে ইউজ করেছিলাম সিন্স লকডাউন। আমার তার আগে কিন্তু শুধু টেক অ্যাওয়ে ছিল, লকডাউন থেকে আমার হোম ডেলিভারি অ্যান্ড অফিস ডেলিভারিটা চালু হয়েছে। এবার বেসিক্যালি কি হয়, এটাতে একটা সুবিধা হয়, সাপোজ একজন সন্তোষপুর থেকে অর্ডার করছে, একজন গড়িয়াহাট থেকে অর্ডার করছে, একজন বাঘাযতীন, একজন গড়িয়া। তো এবার আমি যদি একটা ডেলিভারি বয় রাখি, তো তাকে একে তো আমার 10,000-11,000 মতন তারা চার্জ করবে, উইচ ইজ মানে অ্যাটলিস্ট আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। আর অ্যাট দ্য সেম টাইম একজন মানুষ একই সময় 4টে দিকে তো যেতে পারে না, একটা টাইমের এদিক ওদিক হয়ে যায়। আমি সবসময় টাইমটাকে মেনটেন করে চলি। আমার মোটামুটি ডেলিভারিগুলো বা টেক অ্যাওয়ে আমার স্টার্ট হয় 10:30 থেকে, আর উইদিন 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু আমরা অ্যাপ ইউজ করতাম, তাতে কি হতো, 4টে জায়গায় 4জন লোক চলে যাচ্ছে, তো প্রত্যেকেই অন টাইম খাওয়াগুলো পেতেন। এবার সুইগি জেনি যেটা আমরা দেখলাম, যে সুইগি জেনিটা বন্ধ হয়ে যাওয়াতে আমার মতন অনেকেই সমস্যায় পড়েছেন। এবার আমার ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমি কিন্তু বন্ধই করে দেব ভেবেছিলাম, যে আমার পক্ষে এতটা প্রেশার আর নেওয়া সম্ভব হচ্ছে না। যে আমি মেনশন করেই দিয়েছিলাম যে আগে, মানে এখানেও ফেসবুকেও যারা আমার পুরনো ক্লায়েন্টস যারা আছেন তারা জানেন যে আমি নিজে 15 to 20 আমি নিয়ে নিতাম, কিন্তু এখন আমার পক্ষে এটা সম্ভব না। আমি যার জন্য আমি 10টা থেকে 12টার বেশি অর্ডার নিতে পারবো না, সেটা আমি ক্লিয়ারলি বলে দিই। বিকজ মানে মানুষের এক্সপেকটেশন একটা তো আমার উপর আছে, যারা ফুড টেস্ট করেছেন। তো আমি কখনো তাদেরকে ফেক প্রমিস করি না। কিছুদিন আগে একজন যেরকম, আর হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি বলে দিই, যেহেতু আমি নিজে একা সমস্ত কিছু হ্যান্ডেল করছি, বাল্ক অর্ডার যে 10 থেকে 12 এর মধ্যে যদি হয়, বা 5 to 10
এর মধ্যে যদি হয় তাহলে আমাকে কিন্তু একটা টাইম দিতে হবে। 48 ঘন্টার মধ্যে করে দিতে বললে আমার পক্ষে কিন্তু সম্ভব না। আর দেন একটা প্রাইসও কিন্তু সাপোজ আমাকে অনেকে এটা আমাকে জিজ্ঞেস করেন যে আমি এরকম একটা মেনু করে দিলাম, এটার প্রাইস কেমন হবে। এবার ধরুন আমি একটা প্রাইস বললাম, আজকের এই সপ্তাহে এই প্রাইস হলো, কিন্তু সামনের সপ্তাহে র মেটেরিয়ালসের দাম হয়তো অনেকটাই বেড়ে গেল। প্রত্যেকেই আপনারা বাজার যান, আপনারা জানেন যে আপ ডাউন করতে থাকে। সো ইন দ্যাট কেস সেটা কিন্তু আমার ওই প্রাইসে দেওয়া সম্ভব হবে না। এটা তখন তাহলে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু যদি আমাকে আগে থেকে জানানো হয় তো তাহলে আমিও সে জিনিসগুলো আমি স্টক আপ করতে পারি, সেটা আমার পক্ষেও সুবিধা হয়, আর যিনি অর্ডার করছেন তিনিও সেম প্রাইসে পেতে পারেন। সো এটা কিন্তু একটা মানে টু ওয়ে একটা কোঅর্ডিনেশনের একটা জায়গা থাকে। আর ডেলিভারির ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে আই এম ভেরি লাকি যে আমার পুরনো ক্লায়েন্টস যারা আছেন তারা কিন্তু যথেষ্ট কোঅপারেট করছেন। কারণ এই যে জিনিসটা হয়েছে যে তারা এখন ম্যাক্সিমামই কিন্তু টেক অ্যাওয়ে করছেন। যারা আমার কাছাকাছি ক্লায়েন্টস আছেন তারা ম্যাক্সিমামই টেক অ্যাওয়ে করে নিচ্ছেন। কারণ এই সমস্যাটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, অ্যাপস আমাদের আমি দু একবার আমি আদার অ্যাপ ইউজ করে দেখেছি। তো অ্যাপগুলো কিন্তু মানে জেনি যেরকম আমরা অর্ডার দিচ্ছি তো তার বাড়ি অবধি পৌঁছচ্ছে, কিন্তু অন্যান্য অ্যাপের ক্ষেত্রে কিন্তু এখনও সমস্যাটা আছে। কারণ একটা নতুন জিনিস যখন শুরু হয় তখন সেটা পুরোপুরি অ্যাডজাস্ট হতে তো টাইম লাগে। এই মুহূর্তে কিন্তু ডেলিভারি আমি করছি না সেটা না, কিন্তু সব জায়গায় হয়তো অ্যাপ যাচ্ছে না, সেটা আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। যারা নতুন আছেন তারা যদি ডেলিভারি জন্য যে চার্জেস কত হচ্ছে সেটা কিন্তু কখনোই আমার হাতে থাকে না, অ্যাপ যেটা ডিসাইড করবে সেটাই চার্জেস হবে। সো ইন দ্যাট কেস আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি যে প্রপার অ্যাড্রেস দিতে। প্রপার অ্যাড্রেস মিন অ্যাড্রেস, একটা বাড়িতে নাম যদি ধরুন নাও থাকে কিন্তু বাড়ির একটা নাম্বার থাকছে, পিনকোড থাকছে, অ্যান্ড নিয়ারেস্ট লোকেশন থাকছে। তো সেটা বা ল্যান্ডমার্কও থাকছে, সেটা অ্যাটলিস্ট আমাকে যদি প্রোভাইড না করা হয় আমি কিন্তু চেক করতে পারবো না যে ওটাতে ডেলিভারি চার্জ কত হচ্ছে। অ্যান্ড যেটা আমি দেখলাম আদার্স অ্যাপের ক্ষেত্রে, যেটা জেনির ক্ষেত্রে আমি ফেস করিনি, যে মোটামুটি দেখা যাচ্ছে একই, যদি নাইট চার্জ লাগে সেটা আলাদা ব্যাপার, বাট আদার দেন দ্যাট যে এই এরিয়াতে এরকম থাকছে, কিন্তু আদার্স অ্যাপে দেখছি যে চার্জেস আপ ডাউন করছে। ইন দ্যাট কেস আমি কিন্তু ম্যাক্সিমাম চার্জেস যেটা হয় সেটাই আমি বলে দিই। সেটা পে করার পর যদি সেটা লেস দ্যান দ্যাট হয় আমি ইমিডিয়েট ইউপিআই থ্রু দিয়ে কিন্তু সেটা রিফান্ড করে দিই। ইভেন যারা আমার পুরনো ক্লায়েন্ট যারা আছেন তারাও দেখেছেন এরকমও হয়েছে যে আমাকে পেমেন্ট করা হয়েছে 3 টাকা হয়তো বেশি হয়েছে, তো ইন দ্যাট কেস আমি কিন্তু সেই 3 টাকাও আমি রিফান্ড করে দিই। সো রিফান্ডের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর নেক্সট যেটা ক্যান্টিন মিল আর রোজানা থালি, এখানে ফিশ যেটা আছে সেখানে একটা চেঞ্জ হয়েছে, যেটা এখানে লেখা আছে যে কাতলা। তো এটার ক্ষেত্রে আমি কিন্তু এখানে যেটা বেস প্রাইস রাখা হয়েছে, এখন আমি কেন অনেকেই দেখছেন যে কাতলার দামটা প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে, আর আমার ম্যাক্সিমাম যেহেতু কলেজ বা অফিস গোয়াস যারা আসে তো বেসিক্যালি তারা কিন্তু রুই মাছটাই প্রেফার করছে। তো রুই মাছের ক্ষেত্রে যারা নিয়েছেন বা আমার যে ডেলিভারি যে ফটোগুলো দেখেন, হোম ডেলিভারি ফটো অ্যান্ড ভিডিওসগুলো দেখেন, তো ওখানে মাছগুলো থাকে, মাছটা কীরকম সাইজ থাকে আপনারা দেখতেই পাবেন। আর আমি এটা মেনটেন করে চলি যে হোম ডেলিভারি মিনস যে এরকম না যে আমি এভরিডে সেই এক ধারা মাছের ঝোল ভাত দেবো। মাছটাকে ডিফারেন্ট বা চিকেন, এগ, হোয়াট এভার ইট ইজ, সেটাকে ডিফারেন্টভাবে আমি দিই, মানে বিভিন্ন রকমভাবে ওটাকে তৈরি করি, যেরকম আমরা বাড়িতেও আমি করি। কারণ শুধু বিজনেস হিসাবে কিন্তু মধুরিমাস কিচেনকে আমি কখনোই স্টার্ট করিনি। আমি অলওয়েজ যেটা বলেছিলাম যে ফ্রেশ ফুড আর একটা রিজনেবল প্রাইসে ফ্রেশ ফুড দেওয়া হবে, দ্যাট ওয়াজ মাই ইউএসপি, আর দ্যাট ইজ অলসো মাই ইউএসপি, যেই কারণে আমি বলি যে আমাকে আগের দিন অর্ডারটা প্লেস করে দিতে। আর মাছের ক্ষেত্রে যেটা, এটা কাতলার বদলে কাতলা যদি কেউ অর্ডার দিতে চায় তো আমার পক্ষে এটা সম্ভব হয় না। যে ধরুন কেউ একজন বললো যে আমার 1 পিস কাতলা মাছ চাই, তো নতুন যেটা আমার মেনু চলে এসছে, যারা অলরেডি অর্ডার দিয়েছেন তাদের কাছে নতুন মেনুটা চলে গেছে,
যে সাপোজ এখানে ফিশ থালি আছে, রাইস, ডাল, 1 ভাজি, 1 সবজি, 1 পিস কাতলা ফিশ, সেটা রুই মাছ থাকছে, প্রাইস সেমই থাকছে, রুই মাছ থাকছে, আর তার সঙ্গে স্যালাড, রায়তা, দই, চাটনি আর পিকল অল্টারনেটিভ থাকছে। কিন্তু এখানে কাতলার বদলে রুই মাছটা থাকছে, আর যারা কাতলা অর্ডার করতে হবে মিনিমাম সেটা 5, সেটা আইদার মানে ক্যান্টিন মিল হলে মিনিমাম 5 প্ল্যাটার, আর শুধু কাতলার ক্ষেত্রে চার্জেসটা ওখানে বাড়বে, ওখানে কিন্তু এই সেম চার্জেসটা থাকছে না, যেহেতু কাতলা মাছের দামটা অনেকটা বেশি, মানে কম্পারেটিভলি রুই মাছের থেকে অনেক বেশি। আর এটাই একটা চেঞ্জ এসছে যে ফিশের ক্ষেত্রে, যে আমি এমনিতে প্রাইসটা বাড়ানো হয়নি, কিন্তু ওটা রুই মাছটা এটা দেওয়া হচ্ছে এই মুহূর্তে, আর কাতলা হলে সেটাতে প্রাইস এক্সট্রা হবে। কারণ যেহেতু আমি মোটামুটি এভরিডে, এখন আমি আস্তে আস্তে স্টার্ট করেছি রিসেন্টলি, আমি এই মাস থেকে আমি 2-3 দিন হলো আমি আবার কুকিংটা স্টার্ট করেছি, আর ডেলিভারিটাও আস্তে আস্তে আমি, ডেলিভারি না সরি, টেক অ্যাওয়ে করছে, মানে হোম ডেলিভারির জায়গাটা আমি প্রিপেয়ার করা স্টার্ট করেছি, অর্ডার নেওয়া স্টার্ট করেছি। আর নেক্সট পপ আপ আমার যেটা হবে সেটা হচ্ছে, সামনে তো রথযাত্রা আসছে, তো একটা শুভ দিন, আমি যেখানে ভেবেইছিলাম যে না পুরোপুরি বন্ধ করে দেব, তো সেটা আমি বন্ধ করব না, কারণ 2014 সাল থেকে এটা চলছে, তো অলমোস্ট 11 বছর তো হয়েই গেল, তো কিছু ক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে কাইন্ডলি এই জিনিসটা একটু আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে ভালো হয়, যে আমি টেক অ্যাওয়ে যেটা আমি করছি, টেক অ্যাওয়েটা যারা করছেন গরমের মধ্যেও, যে মোটামুটি একসঙ্গে 2 দিনের নিয়ে চলে যাচ্ছে, আর এটা আমার বরাবরের ফিডব্যাক ছিল, যেহেতু আমি এভরিডে ফ্রেশলি কুক করি, সেটা সবজি থেকে আরম্ভ করে রাইস, ফিশ, চিকেন, এভরিথিং, তো সেই কারণে এটা কিন্তু 2 দিন আপনারা যখন ফ্রিজে রেখে দিচ্ছেন সেটা টেস্ট ইনট্যাক্ট থাকছে, কোনোভাবে এটা কিন্তু টেস্ট নষ্ট হয় না বা জিনিসটাও খারাপ হয়ে যায় না। আমি বলে দিই যে কিভাবে আপনারা ওটাকে ফ্রিজে রাখবেন। আর হোম বা অফিস ডেলিভারি ক্ষেত্রে আমি এখন 2-3টে অ্যাপ আমি ইউজ করা আস্তে আস্তে স্টার্ট করছি। আর যেটা আমি বললাম যেটা প্রাইস আপ ডাউন হচ্ছে, আমার নেক্সট পপ আপ যেটা থাকছে ওখানে হোম অ্যান্ড অফিস ডেলিভারি থাকবে, তো তখন আমি একমাত্র চেক করতে পারবো যে ভাস্ট ওয়েতে যে আমার, কারণ তখন যে অর্ডারগুলো প্লেস হবে তখন আমি চেক করতে পারবো যে অ্যাপগুলো কিভাবে কাজ করছে বা কতটা ইউজফুল। আমি জেনিতে যেরকম স্যাটিসফাইড ছিলাম যে আমার কোনো চিন্তাই করতে হতো না, এই ক্ষেত্রে এখন এই মুহূর্তে আমার একটু চিন্তা করতে হচ্ছে। সো দিজ আর দ্য চেঞ্জেস আর অ্যাডজাস্টমেন্ট। আর যেটা বললাম যে আমি 10-12 জনের বেশি আমি কিন্তু অর্ডার আমি নিতে পারবো না, আর আমাকে কিছুদিন আগে অর্ডারটা দিতে হবে, যেটা আমি আগেও বলতাম। আর এভরিডে ডেলিভারির ক্ষেত্রে যেটা আমি বলবো যে হ্যাঁ অনেকেই আছেন, আমরাও অনেক সময় এরকম করি যে আমরা বলি যে হ্যাঁ এটা চার্জেস কি আছে অ্যান্ড এভরিথিং, আই উইল লেট ইউ নো, আমি সেটা নিশ্চয়ই জানিয়ে দেব। কিন্তু এই জিনিসটা আমি দেখছি যে ইদানিং আমি দেখছি যে নেওয়ার পর, মানে চার্জ বা এভরিথিং নেওয়ার পর তারপরে বলা হচ্ছে যে আপনার দামটা না অনেকটা বেশি লাগছে, আমার এখানে যে আছে সে অনেকটা কম দামে দিচ্ছে। সো মাই পয়েন্ট ইজ দ্যাট যে আপনি যদি সেখানে আপনি যদি স্যাটিসফাইড হতেন, ডেফিনেটলি আপনি নিশ্চয়ই আমার কাছে আসতেন না। উইথ ডিউ রেসপেক্ট উইথ এভরিবডি, প্রত্যেকে নিজের নিজের মতন বিজনেস করছে, প্রত্যেকের নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কাইন্ডলি সেটা রেসপেক্ট করুন। কেউ হয়তো বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারছে, সেটা তার সেই ফেসিলিটিটা আছে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না। আমার ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই সম্ভব হয় না, যেটা আমি ডেলিভারির ক্ষেত্রেও আমি সবসময় বলে দিই, ইভেন এটা রিটেন থাকে যে কোনো সময় যদি এটা ডেলিভারি ক্যান্সেল হয় তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে ওটা নেওয়ার অ্যারেঞ্জ করার চেষ্টা করতে হবে। কারণ ডেলিভারি যদি সুইগিতে একবার এরকম আমার সঙ্গে হয়েছিল, একবার না 2বার হয়েছিল। প্রথমবার যেহেতু উনি যথেষ্ট বয়স্ক, আমি নিজে দিয়ে এসেছিলাম, পরের বার আমি কিন্তু আর এটা ক্যান্সেল হলে তখন ওটা যেই ডেলিভারি চার্জেসটা থাকে সেটা আমাদের কাছে রিফান্ড চলে আসে। রিফান্ড চলে আসার পর আমিও কিন্তু সেটা রিফান্ড করে দিই। এরকম না যে ডেলিভারি ক্যান্সেল হলো বলে আমি সেটা রিফান্ড করলাম না, কিন্তু খাওয়াটা আমার পক্ষে কিন্তু মানে
কি বলবো, খাওয়াটার কোনো রিফান্ড করা কিন্তু সম্ভব হয় না। যে এটা এরকম হয় না যে আমি যার জন্য প্রিপেয়ার করলাম আমি সেই ফুডটা সেটার আমি রিফান্ড করে দেবো, সেটা আমার পক্ষে কিন্তু সম্ভব না। কারণ ওই ফুডটা আমি কাকে সার্ভ করব, অলরেডি আমি তো ফ্রেশ ফুডই সার্ভ করছি। সো এই জিনিসগুলো আমি জাস্ট বললাম। আই হোপ আপনারাও এই জায়গাগুলো একটু বুঝবেন এবং একটু কোঅর্ডিনেট করার চেষ্টা করবেন, তাহলে আমাদেরও ভালো লাগে। আর কম্প্যারিজন ব্যাপারটা না, আমি নিজে পার্সোনালি কম্প্যারিজন করি না। যে হ্যাঁ, হতেই পারে যে আমার একটা জায়গার ফুড ভালো লাগলো, আরেকটা জায়গার ফুড ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি একজনকে কল করে আমি আরেকজনের নামে বলছি যে না, তার ফুডটা ভালো না, দিস ইজ নট রাইট। কারণ এরকমও তো হতে পারে যে যদিও আমি এত বছরে আমার যা ফিডব্যাক আমার এসছে, যে বাজে ফিডব্যাক আমার কিন্তু আসেনি। যে এখন পিছে কী হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু বাজে ফিডব্যাক আসেনি যে আজকে আমার ফুডটা এরকম, যে এটা এরকম ওটা ওরকম। কম্প্যারিজনটা করা আমার মনে হয় না উচিত হবে। প্রত্যেকের নিজের সাধ্য মতন চেষ্টা করে। আর আমার ক্ষেত্রে আমি বলেই দিলাম যে ডেলিভারি বয় রাখা আমার পক্ষে সম্ভব না, লজিক্যালি এটা সম্ভব না। কারণ বিভিন্ন জায়গায় যেইভাবে যাচ্ছে, আর আমারও এত বছর ধরে আমি আপনাদেরকে সার্ভ করে এসছি, তো হেলথ ইস্যুস একটা তো চলে এসছে। যেহেতু স্পাইনে একটা এরকম মানে এরকমভাবে একটা চোট লেগেছে, তো আমাকে এটা মানতে হবে। আমি কিছুদিন আগে যে আমি ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যে আমি গেছিলাম আহমেদাবাদে, তো আমি ওখানে কিন্তু আমি ডক্টরের পারমিশন নিয়ে তবেই আমি গেছিলাম। ইভেন আমি প্রেসক্রিপশনও সাবমিট করেছিলাম। সো এটা একটা স্পেশাল কেসই আমার ছিল। এবং ফিরে আসার পর আমি কিন্তু আবার ফিজিওথেরাপি ওটার মধ্যেই আমি ছিলাম। সো ধীরে ধীরে আমি আবার নর্মাল লাইফে কাজের জায়গাতে আমি ফিরে আসছি। কারণ সম্ভব ছিল না, আমি শুটিংও মানে এই যে আপনাদের রেসিপিগুলো যে আমি সার্ভ করব, রেসিপিগুলো ইউটিউবে দেব, আমার পক্ষে দাঁড়ানোও সম্ভব ছিল না। যে আমি রান্না করা তো দূর, আমি ওইটুকু সময় শ্যুট করাও আমার পক্ষে সম্ভব ছিল না। সো আমি এখন ধীরে ধীরে নর্মাল লাইফে ফিরে এসেছি, আর বাইরেও বেরোচ্ছি, কাজও শুরু করে দিয়েছি। লাকিলি আমি একজনকে বলি যে আমার লাকি ক্লায়েন্ট, তো সেই দাদা ফার্স্ট দেখলাম যে আমাকে অর্ডার প্লেস করলো, আমি দাদাই ডাকি। তো ওই দাদাটা দেখলাম যে অর্ডার প্লেস করেছে 3 দিন আগে। সো ইট স্টার্টেড, জাস্ট 3-4 দিন আগে থেকে আমি স্টার্ট করেছি। আস্তে আস্তে আমি রেগুলার অর্ডার যেরকম ছিল সেটা নেব। আর আগের দিন আমাকে যেটা জানাতে হয়, আর যদি সেই দিনেরটা দরকার হয় যে সেই দিনেরটা দিনে, তাহলে আমাকে অ্যাটলিস্ট সকাল 6:30টার মধ্যে আমাকে জানাতে হবে। আমার মোবাইল মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে আমার মোবাইল আবার অন করে দিই, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি সব কিছু না হোয়াটসঅ্যাপ করে আগে হয় না, আপনাদের কি রিকোয়ারমেন্ট সেটা জানার জন্যই অ্যাটলিস্ট একবার কলটা করে নেবেন। হোয়াটসঅ্যাপে কল না, নর্মাল কল করে নেবেন, যাতে আমি বুঝতে পারি রিকোয়ারমেন্টটা, যে এটা আপনার রিকোয়ারমেন্ট। সো আর কোনো সময় যদি আমি ফোন ধরতে না পারি, হতেই পারে যে আমি হয়তো কোনো কাজে বিজি আছি, কারণ অনেক কিছু আমাকে একসঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। তো আমি যদি কোনো কারণে বিজি থাকি বা ফোন ধরতে না পারি, কাইন্ডলি আপনারা একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আই এম সো অ্যান্ড সো, আমার এই নাম, আমি এই সময় এই কারণে ফোন করেছিলাম, অ্যান্ড আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। কারণ এমনি যদি কেউ কল করলো অ্যান্ড দেন আমি ধরতে পারলাম না, আমি কিন্তু তাকে আর আমি নাম্বার দেখে আমি কিন্তু কল ব্যাক করি না, কারণ এখন এত স্ক্যাম হতে থাকে। তো আমাকে কাইন্ডলি একটা মেসেজ ছেড়ে দেবেন, অ্যান্ড আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। হয়তো আমি তখনই পারবো না, কিন্তু আমি যেই মুহূর্তে ফ্রি হব তখন। আর মোটামুটি আমি রাত 8টা অবধি আমি কল রিসিভ হোয়াটসঅ্যাপ সমস্ত করি। অ্যান্ড আমাদেরও তো রেস্ট দরকার হয়, কারণ আমি ভোরবেলায় 5টার মধ্যে উঠি। সো কাজের জন্যই ডেফিনেটলি, তো কাজ হতে আমাদের একটু রেস্ট দরকার হয়। সো কল মেসেজ এগুলো 8টা অবধি আই এম রিয়েলি অ্যাভেলেবল। কোনো সময় যদি কোনো প্রবলেম হয় আমি মেসেজ ব্যাক করে দেবো, যদি আমি কল না করতে পারি আই উইল ডেফিনেটলি মেসেজ ইউ ব্যাক। তো এই জন্যে আমি ফেসবুক লাইভটা আমি করলাম, যে আমার মনে হলো যে লিখে লিখে বলার থেকে এটা যখন লোকে শুনবে, অ্যাটলিস্ট এটা অনেক বড় হয়ে গেল, বাট অ্যাটলিস্ট আমার যে পয়েন্টসগুলো ক্লিয়ার করা ছিল সেগুলো আমি বলে দিলাম।
আর আমি ইউটিউবে এই ভিডিওটা আমি দিয়ে দেবো, তো আপনারা যারা ফেসবুকে নেই তারাও ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। সো সাইনিং অফ। আর জুন হচ্ছে আমার বার্থডে মান্থ, তো অনেক সারপ্রাইজ আসছে। আর অ্যাজ আই সেড যে আমার নেক্সট পপ আপটা আমি রথযাত্রা স্পেশাল পপ আপ করছি, তো সেখানে কি করব সেটা মানে কি বলবো, সারপ্রাইজ থাকছে। আর কামিং মানডে একটা খুব সুন্দর রেসিপিও আসছে, তো স্টে টিউনড। আর আমি আপাতত ফেসবুক লাইভটা অফ করলাম।